যেখানে নজর যায় সেখানেই উল্টে পড়ে আছে টিনের ছাউনি। দেখে বোধ হতেই পারে যেন বাঁকুড়া শহরের এইসব এলাকাকে কেউ যেন গুঁড়িয়ে দিয়ে গিয়েছে। শুধু টিনের ছাউনি নয়, জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে গাছও। যে ধ্বংসের স্তূপকে সরাতে রবিবার সকাল থেকেই ব্যস্ত থাকতে হলো শহরের বাসিন্দাদের। এটা গতকাল বৈকালবেলা যে ঝড়টা আমাদের বাঁকুড়া শহরে যেটা বুকে আমাদের গেছে, ঝড়টার সময় সেটা কী হয় যে উঠছিল একদম, সেই যে আমার সামনে আম গাছের উপরে পড়েছে। আমরা তখন বাড়িতে ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে দেখছি আমাদের শেডটা একদম উড়ে গেছে। আমাদের এই বাইরের যে দরজাটা ছিল সেটাও নিজে ওপেন হয়ে গেছে, মানে কলার লাগা ছিল সেটাও নিজে খুলে গেছে। শনিবার সন্ধ্যায় নামা ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে সারা রাত সেভাবে বাইরে বেরিয়ে ক্ষতির পরিমাণ ঠাহর করতে পারেননি বাসিন্দারা। ঝড়ের সঙ্গে সঙ্গে একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল থেকে শহরের জনজীবনকে স্বাভাবিক ছন্দে আনতে উদ্যোগী হয় প্রশাসন। আমার এলাকায় দুটি বাড়ির চালার উপর মানে যেভাবে গাছ পড়েছিল, দুটি বাড়ি আমরা কালকে রাত্রে সিভিল ডিফেন্সে ছেলেরা এসে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলে এসে তারা অনেকটা স্মুথলি উদ্ধার করেছে। এবং গতকাল লোডশেডিং থাকার জন্য দুর্গাদাস পোদ্দারের বাড়ির যে চালাটি উড়ে গিয়ে পাশের গোডাউনে আম গাছের উপর পড়েছিল, লোডশেডিং থাকার জন্য কাজটি করা হয়নি। আজকে সকালে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের সাথে কথা বলে যথারীতি পৌরসভার ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলে জেসিবি আনিয়ে আজকে সকালে কাজটি উদ্ধার করা হয়েছে। দীর্ঘ তাপপ্রবাহের পর শনিবার সন্ধ্যার প্রবল ঝড়ে কিছুটা হলেও স্বস্তি পেলেন বাঁকুড়াবাসী। তবে ঝড়ের তাণ্ডবে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়, বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। রবিবার অবশ্য স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের চেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক হয় বাঁকুড়ার জনজীবন। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।